হ্যালো এভরিওয়ান, আমরা আবার ফিরে এসেছি আজকে মোটিভেশনের উপর কথা বলার জন্য। আজকে মোটিভেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো, যে মোটিভেশনের ফলে আমাদের খুবই ভয়াবহ একটি সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে বার্ন আউট। মোটিভেশন সাধারণত কীভাবে কাজ করে? আমাদের ব্রেনের যে ডোপামিন সিস্টেম আছে, সেই ডোপামিন সিস্টেম আমাদের যখন রিলিজ হয়, ডোপামিন যখন অনেক বেশি পরিমাণ রিলিজ হয়, তখন আমরা প্রচুর সুখানুভূতি ফিল করি এবং আমাদের তখন আসলে মোটিভেশন অনেক হাই থাকে। তখন আমরা সেট অফ ইম্পসিবল কিছু গোল আসলে আমরা সেট করি, যেমন আজকে আমি এই বইয়ের 50 পৃষ্ঠা শেষ করে ফেলবো, বা আজকে আমি 5টা ম্যাথ চ্যাপ্টার শেষ করে ফেলবো, কিংবা আজকে আমি 4-5 ঘন্টা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব। সো এই যে আমাদের মোটিভেশনের যে হাই যে স্ট্যান্ডার্ড আমরা একটা তৈরি করি, সো আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি আসলে কখনো জিমে যান নাই, কিন্তু প্রথম দিন জিমে যেয়ে আপনি হচ্ছে যে 1-1.5 ঘন্টা অনেক ভারী ভারী যন্ত্র নিয়ে আসলে আপনি ব্যায়াম করা শুরু করলেন, তখন আপনার বডি কিন্তু সেটার একটা রিয়েকশন দেবে। আপনি একদিন দুদিন পরে গিয়ে আর কিন্তু আপনার বডি ব্যথা শুরু করবে, আর পারবেন না। সেম ব্রেন কিন্তু আসলে সেভাবে নিজে ওয়্যার ছিল না। আপনি তাকে হুট করে সে এত পরিমাণে প্রেশার দিচ্ছেন, অবশ্যই দিচ্ছেন, আপনার ভালো লাগতেছে কারণ আপনার অনেক মোটিভেশন আছে, কিন্তু 1 দিন 2 দিন 5 দিন 6 দিন 7 দিন পরে কিন্তু আপনার সেম জিনিস মোটিভেশন থাকবে না, কারণ আপনার ব্রেনে মোটিভেশন ডোপামিন যে সিস্টেম সেটা কিন্তু ন্যাচারালি আবার কমে যায়। তো ন্যাচারালি যখন কমে যায় তখন আপনি আর সেই আর্জটা ফিল করবেন না, তখন আপনি এত পরিমাণে কাজ কিন্তু অলরেডি আপনি সেট করে ফেলছেন, প্রতিদিন 50 পৃষ্ঠা শেষ করবেন। সেটা যখন ব্রেনকে আপনি পুশ করতেছেন, যেখানে ব্রেন আপনার 2-3 পেজ পড়েও অভ্যস্ত না, তখন সে কিন্তু একটা স্ট্রং রিয়াকশন দেখাবে। এবং এই রিয়াকশনের ফলে আলটিমেটলি কী হবে, তখন আপনি কয়েকদিন হয়তো জোর করে চালায় যেতে পারবেন, কিন্তু একটা সময় গিয়ে আপনার পুরো যে মেশিন সিস্টেম, যে হিউম্যান বডি সিস্টেম, সেটা হচ্ছে বার্নড আউট হয়ে যাবে। আপনার ব্রেন তখন প্রচণ্ড পরিমাণে রেসিস্ট করবে, তখন আপনি অল টুগেদার হচ্ছে পুরো কাজ প্রসেসটাই ছেড়ে দেবেন, এবং তখনই নিজের মনে ডাউট আসবে, আসলে আমাকে দিয়ে হবে না। এই যে মোটিভেশনের একটা লুপ হোল, যে বারবার ঘুরে ফিরে একই দিকেই আমরা কিন্তু বারবার মোটিভেশনের পিছনে দৌড়ে কিন্তু এই কাজটাই বারবার করছি, বারবার বার্ন আউট হচ্ছে। এবং এই বার্ন আউটের ফলে আমাদের আলটিমেটলি যে পরবর্তীতে যখন কাজটা স্টার্ট করা, সেটা তৈরি করার আগে কিন্তু ব্রেন প্রচণ্ড ভয় পেয়ে যায় যে আমাকে আবার এত পরিমাণে ওয়ার্কলোড দেওয়া হবে, তখন আবার আমরা কোনো একটা পারফেক্ট টাইমের পারফেক্ট মোটিভেশনের জন্য অপেক্ষা করি। সো আসলে মোটিভেশন যে আমাদের আদতে কী পরিমাণ ক্ষতি করে, সেটাই আসলে আজকে বলার উদ্দেশ্য ছিল। পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটি অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব মোটিভেশনের। ধন্যবাদ।